হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সৌরভ গিরি। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ গ্যালাক্সি বাই এসজি স্যার। তো আজকে আমাদের যে লিমিট চ্যাপ্টারটা হচ্ছিল, সেই চ্যাপ্টারের যে বাকি কোশ্চিনগুলো চলছে, তো 1 ঘন্টার মধ্যে যতগুলো কোশ্চিন হয় সেইগুলো আজকে হবে। আর তার সঙ্গে এই চ্যানেলটা যারা নতুন দেখছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার যারা পুরানো স্টুডেন্ট আছে ওরা তো অনেকদিন থেকে দেখছে ক্লাস, বাট ওকে সাপোর্টও করছে অনেক। তো মোটিভেট হয়ে আমি তো আরও ভিডিও ছাড়ছি। তার সঙ্গে এই চ্যানেলে আমাদের যেই মেন্স অ্যাডভান্স শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টটা আমি A to Z থিওরি ক্লাস প্লাস PYQ প্লাস কোশ্চিন করাচ্ছি। তো তোমরা যদি আরও ভিডিও পেতে চাও তো এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তার সঙ্গে তো বুঝতে নোটিফিকেশান পেতে তোমাকে বেল আইকনটা অন করতে হবে। চলো আজকে যে লিমিটেড চ্যাপ্টারটা হচ্ছিল তার বাকি কোশ্চিনগুলো হবে। ওই সেন গেজের বইটা যে 3-এর দাগ আছে, দেখ কোশ্চিনটা দিয়েছে লিমিট x টেন্স টু 0 সাইন অফ বক্স অফ কস এক্স বাই কত আছে রে 1 প্লাস বক্স অফ এক্স। আচ্ছা 1 প্লাস কস এক্স, হ্যাঁ ওটাই ঠিক আছে। দেখ যেহেতু বক্স ফাংশন আছে তোকে 0 প্লাস আর 0 মাইনাসের লিমিটটা বের করতে হবে। চল রাইট হ্যান্ড বের কর। আর এইচ এল সমান লিমিট x টেন্স টু 0 প্লাস লিখ সাইন cos box of cos x এটা বাই 1 প্লাস বক্স অফ cos x। এবার এদের ভ্যালু কত হয় বুঝবি কি করে বলতো? 0 প্লাসে বক্স অফ cos x এর ভ্যালু কত? হ্যাঁ ভ্যালু কত হবে? কত হবে রে স্নেহা? 0। দেখ যদি না বুঝতে পারিস কি করে বুঝবি, দেখ দেখ চল জিরোতে এইখান থেকে এরকম হয়ে যাচ্ছে, আর এটাও এরকম আছে। এটা 0x এর মান, 0 প্লাস মানে দেখ তো কাছাকাছি এইখানটা হবে, মানে তো কার্ভটা কি এরকম, আরে এরকম একটা ব্যাপার, মানে তো 1-এর থেকে ছোট আছে না। এইখানটায় cos x এর ভ্যালু কত হতে পারে? 1-এর থেকে ছোট। তাহলে যদি বলে তাহলে 0 প্লাসে cos অফ বক্স এক্স এর ভ্যালু কত হবে স্যার? সামথিং যা আসবে 0 কিছু সামথিং, আমি ধরলাম 0.9 সাপোজ, হতেই পারে। 1 তো হবে না, 1 হলে 0তে হতো। 0 প্লাস মানে কি কিছুটা এদিকে চলে গেছে, মানে কার্ভে একটু নিচে আছে, 1 নিচে আছে, মানে বক্স অফ 0 প্লাস 0.9 এর ভ্যালু কত আসবে? 0 আসবে। এবারে বসিয়ে দে লিমিট x টেন্স টু 0 প্লাস সাইন অফ 0 বাই 1 প্লাস 0 ভ্যালু কত আসবে? 0। বোঝা গেছে? চল লেফট হ্যান্ডটা বের কর। হ্যাঁ বল 0 আসছে, কত আছে? 0 আসা উচিত। LHS সমান লিমিট x টেন্স টু 0 মাইনাস সাইন অফ cos অফ x মানে বক্স এক্স 1 প্লাস cos অফ বক্স এক্স। এবার 0 মাইনাসে cos এর ভ্যালু কত হবে রে? 0 মাইনাস মানে ভাব এইখানটা কোথায় একটা আছে, মানে দেখ 1-এর থেকে ছোট না জিনিসটা, দেখ 1-এর থেকে নিচে আছে, মানে 0 মাইনাস তাহলে ভ্যালু কত? এরকম কি আসা উচিত? 0.95 আসা উচিত। তাহলে কত হয়ে যায়? তাহলে অ্যাকচুয়ালি তার বক্স ভ্যালু বসালে কত হবে? লিমিট x টেন্স টু 0 মাইনাস সাইন 0 বাই নিচে 1 প্লাস 0। তাহলে লিমিট এক্সিস্ট করবে, দেখ অপশন আছে তো, হ্যাঁ আছে। তাহলে আর এইচ এল ইকুয়ালস টু এল এইচ এল লিমিট x টেন্স টু 0, এই ফাংশনটার ভ্যালু কত হবে? 0 হবে। মানে লিমিট এক্সিস্ট করবে এবং ভ্যালু কত আসবে? 0। দেখ অপশন আছে বি তে। হ্যাঁ এটা ধরে নেওয়া উচিত ফার্স্টে। তোদের ফার্স্ট কাজ হবে এটাকে x সমান 1/t ধরে নেওয়া। কেন তুললে কি বলতো, ওই লিমিটের যে t টেন্স টু 0 হলে 1/x একটা ফর্ম ছিল, তো আগে ফার্স্টে পুট করে দে। পুটিং x ইকুয়ালস টু 1/t। এবার দেখ x টেন্স টু ইনফিনিটি হলে h t টেন্স টু 0 স্যান হয়েছিল, ম্যাথটা করেছিস? ওকে, এটা দিয়েও করা যেত বাট এটা করলে একটু সহজ হবে আর কি, এটা দিয়েও সহজে হইতো। আচ্ছা এক্স মানে বসিয়ে দেখি কত আসবে রে? 1/t
বাই 1 প্লাস 1 বাই টি হোল টু দি পাওয়ার 1 বাই টি। ঠিক আছে, এর মান 0 বসিয়ে দিয়েছি। লিমিট টি টেন্স টু 0। আচ্ছা ঠিক আছে, লসাগু করে দে। 1 বাই ই বাই 1 প্লাস টি প্লাস 1 1 বাই টি। কোন ফর্মুলাটাতে হবে বুঝতে পেরেছিস নিশ্চয়ই? কোন ফর্মুলা বলতো? এটা কোন ফর্মুলাতে সলভ হবে? তোকে আগে এটা খুঁজতে হবে যে স্যার লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স এর ভ্যালু আছে কত রে? ই আছে। তোকে এইটা খুঁজতে হবে ওখানটায়, যে ওই টাইপে আমাকে নিয়ে আসতে হবে। তো 1 প্লাস রেলগাড়ি মানে ওখানে 1 প্লাসই রেলগাড়ি চাই। বুঝেছিস তো? তাহলে ওটাকে লেখার চেষ্টা কর। হ্যাঁ, ভাঙবি? লগ নিতে পারিস, এছাড়া কিছু করা যাবে না। আচ্ছা এটাকে একটু সাজিয়ে দেখি, জোর করে 1 প্লাস করে দে। যেহেতু এখানে 1 প্লাস আছে, আমি জোর করে 1 প্লাস করে দিয়েছি, মানে জোর করে 1 নিয়ে এসেছি। আর বাকি টার্মটাকে এরকম লিখে রাখ, 1 প্লাস ই মাইনাস টি প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, এবারে হোল টু দি পাওয়ার, আচ্ছা থার্ড ব্র্যাকেট দিয়ে তো এটাকে একটু, থার্ড ব্র্যাকেটের হোল টু দি পাওয়ার 1 বাই টি। দেখ 1 ছিল না, আমি জোর করে নিয়ে এসেছি, পরে ওটাকে আবার মাইনাস করে দিয়েছি। লিমিট টি টেন্স টু 0 1 প্লাস, একে সাজালে কি হবে? যাই থাক, দেখে যাই আছে ওটা লিখে রাখ। তাহলে এটা পুরোটা যা আছে, মানে একটু সাজিয়ে দেখি এটাকে। তাহলে কত আসছে রে? এটা আসবে টি প্লাস 1 মাইনাস 1, সরি মাইনাস ই, আর এটা আসবে মাইনাস ই ইন্টু টি প্লাস 1 পুরোটা বাই ই ইন্টু টি প্লাস 1। বোঝা গেছে? যা ছিল এই টার্মটাকে আমি কি করে উপরে 1 বাই আকারে লিখতে হবে, জোর করে লিখে দিত, টি প্লাস 1 মাইনাস ই মাইনাস ই টি প্লাস 1। দেখে নিবি লসাগু ঠিক আছে নাকি। এটা পুরোটার যেহেতু বাই করেছি, পাওয়ারে গুণ হবে, তাহলে আমি এখানে গুণ করে লিখে রাখছি, টি প্লাস 1 মাইনাস একটা ই কাটবে, পরে কাটছি, পুরোটা বাই টি। ঠিক আছে, বুঝতে পারছি? 1 প্লাস রেলগাড়ি হোল, হ্যাঁ 1 1 বাই টি পড়ে থাকবে। 1 প্লাস রেলগাড়ি উপরে 1 বাই রেলগাড়ি। ঠিক আছে, যে 1 বাই রেলগাড়ি জোর করে নিয়ে এসেছি, তাহলে ইন্টু উপরে গুণ করে দিয়েছি, আর বাই টি তো পড়েছিল। ঠিক আছে, এবারে এই টার্মটা পুরোটা কত আসবে? ই লিমিট টি টেন্স টু 0। আচ্ছা ওটাকে যদি ভাঙলে কত হচ্ছে রে? যদি গুণ করে দিতাম কি হতো বলতো? গুণ করলে ই টু দি পাওয়ার কত আসবে রে? ওটাকে গুণ করলে টি প্লাস 1 মাইনাস ই টি মাইনাস ই মনে হয়। দেখে নিবি লসাগুটা ঠিক আছে নাকি। একটু দেখে নিবি লসাগু ঠিক আছে নাকি। সে লসাগু ঠিক আছে? হ্যাঁ, গুণ করেছি তো এইটা। আচ্ছা -2 হবে না, সরি, আরে -2 আমি কাটলাম কি করে? -2 হুম, হ্যাঁ ই পাওয়ারে তো হওয়া উচিত। হ্যাঁ, উপরে ইর উপরে পাওয়ারটা আছে, যে এটা উপরে ইতে পাওয়ার ছিল, এটা যে
এবার বসা লিমিট টি টেন্স টু জিরো, এটাকে সিম্পলিফাই করলে কত হবে রে? আচ্ছা টি প্লাস ওয়ান যদি আমি আচ্ছা টির মান জিরো বসালে দেখতো কত হচ্ছে, নিচটা জিরো হচ্ছে না আর উপরটা কি জিরো হচ্ছে? টির মান জিরো বসালে হচ্ছে না তো মনে হচ্ছে, তাহলে কত হচ্ছে রে? ওয়ান মাইনাস টু ই বাই জিরো, মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি, মানে ডাজ নট এক্সিস্ট। অপশন আছে তো? হ্যাঁ ডাজ নট এক্সিস্ট। তো এত কষ্ট করে যদি ইনফিনিটিভই আসবে, হ্যাঁ হ্যাঁ মানে যদি এত কষ্ট করে যদি লাস্টে ডাজ নট এক্সিস্টই হবে, এত কষ্ট করতে গেছিলাম। হ্যাঁ এর জায়গায় জিরো প্রথমে ওইখানটাতে, এখানে তুই বসানো উচিত, দেখো তো একটা ইনফিনিটি আছে তো, এবারে বসানো যেতে পারে। এই মানটা কিন্তু একের থেকে ছোট আছে, এবার তুই বলতে মানে এই যে মানটা, টির মান জিরো বসালে ওয়ান বাই ই মাইনাস ওয়ান, এবারে এই মানটা কত হচ্ছে দেখ দেখি, এটা এটার ইনফিনিটি। এবার এটা কত, একের থেকে ছোট না বেশি? ছোট, তাহলে মান তো জিরো থেকে যাওয়া উচিত ছিল, এটা আছে একের থেকে বেশি, ই দিয়ে ভাগ করছি মানে অ্যাকচুয়ালি মাইনাস হবে, মাইনাস মাইনাস ওয়ান পয়েন্ট সামথিং, মানে মাইনাস ওয়ানের থেকে বেশি, মানে প্লাস মাইনাস ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে তাই তো মাইনাস ওয়ান তো ডাজ নট এক্সিস্ট ওর জন্য। হ্যাঁ একটা হচ্ছে মাইনাসে আসবে, একটা প্লাসে আসবে, এনে এক্সিস্ট করবে না। ঠিক আছে ওইরকম করে করবি, এটাতে সমস্যা আছে কি বলতো, যদি তুই টি এর মান জিরো বসিয়ে দিস তো প্রথমে, দেখ তো এরকম আসবে না, এর পাওয়ার ইনফিনিটি, এটা ক্যালকুলেশন করলে এটা কত মাইনাস ওয়ান পয়েন্ট সামথিং বাই নিচে 2.7 সামথিং, ইনফিনিটি মানে একবার প্লাসও হতে পারে একবার মাইনাসও হতে পারে, এই জন্য ডাজ নট এক্সিস্ট। মানে হোল টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, এটা হতে পারে অড নাম্বার, হতে পারে ইভিন নাম্বার, ওই জন্য প্লাস মাইনাস, ওই জন্য এক্সিস্ট করছে না। ঠিক আছে এবার তুই পথটা বুঝতেও পারবি না, পথটাতে তোকে করতেই হবে, ম্যাথটা সলভ করতেই হবে, মানে বোঝে তো উপায় নয়, এবার সলভ করতে হবে। মাইনাস হবে, দুটো মান আসবে আর কি, এই জন্য এক্সিস্ট করবে না। ওকে চল তারপরে, আচ্ছা পাঁচেরটা হয়েছে, দেবারু বুঝতে পেরেছিস? দেবারু পাঁচেরটা হয়েছে, চল তারপরে কোনটা করে পরে, ছয় হয়েছে, লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস, ওকে এই দেখি থ্রি মাইনাস, ও সরি মাইনাস, এটা না এবার দেখতে হবে কি আছে, মাইনাস আছে, ওকে চলো, হ্যাঁ থ্রি মাইনাস এ, এই কোশ্চেনটা তো সহজ ছিল রে। আচ্ছা দেখ এই মানটা প্রথম কিন্তু বক্সের মানটা বসাবি, ফুলকুমারি প্রথম কিন্তু বক্সের মানটা বসবে, ডান দিকে বের করে দেখ কি আছে, দেখ মাইনাস ওয়ান ছিল, এক্স এর কাছে বসবে কি মাইনাস অফ ওয়ান বাই থ্রি মাইনাস, বুঝেছিস? বক্সের মানটা বের করছি, যদি এখানে বসাই কত বলছে উপরে উঠলে কত হবে, থ্রি মাইনাস, থ্রি মাইনাসের বক্স ভ্যালু কত রে, মানে থ্রি থেকে ছোট, মানে দুই পড়ে থাকবে। এবারে ওটা প্রথম বসিয়ে দে, তারপরে এক্স এর মানটা বসাবে, আগে কিন্তু বক্সের মানটা নেবে, তারপর অন্য কিছু, ওয়ান বাই এক্স ইন্টু এর ভ্যালু কত আছে দুই, এবার দেখ জিরো বাই জিরো ফর্ম নেই, কোনো কিছুই নেই, তাহলে এক্স এর মান কি পুট হয়ে যাবে, এক্স এর মানটা পুট করে দে, তাহলে লিমিট এত লাগবে না, এটা ওয়ান বাই মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু দুই, তাহলে মাইনাস থ্রি ইন্টু টু হলে মাইনাস সিক্স, বুঝেছিস তো? আগে কিন্তু বক্সের মানটা তোকে বের করে নিতে হবে, বক্সের মানটা বেরিয়ে এলে তারপরে যে ফাংশন থাকবে তাকে নিয়ে ভাববো, আগে আগে বক্স ফাংশন নিয়ে ভাববো, বুঝা গেছে? ওকে আচ্ছা এই নাইনটা সহজ আছে, খুব সহজ নাইনেরটা, নাইন টেনটা মনে হয় আগে করিয়েছিলাম তোদেরকে, হ্যাঁ এবারে ইলেভেন কি করাতে হবে না বাড়িতে পেরে যাবি তোরা? ঠিক আছে কোনটা, ইলেভেনটা?
চল তুল, 12 আমি করাবো, মানে তোদের করতে দেবো। চল চল কোশ্চেন নাম্বার 12। যদি এর আমি তো দেখলাম মুখে মুখে 1 চলে আসছে, 1 আছে, ঠিক আছে। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস, বর্ষা দেখ 0 প্লাস মানে 0 প্লাস থেকে বক্স ভ্যালু বের করে নিতে হবে। তাহলে 0 প্লাস এ বক্স ভ্যালু কত রে? এই আগে পুট হয়ে যাবে, তারপর অন্য কিছু ভাববি, কিন্তু এখানে 0/0 ফর্ম নেই। তাহলে 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার 1/x। হ্যাঁ 0 প্লাসটা লিখতে হবে, এটা তো 0 প্লাস ছিল। তোদের মাথায় কোশ্চিন হতে পারে, আচ্ছা কথা বলি না, তোদের মাথায় কোশ্চেন আসতে পারে, কি কোশ্চেনটা বলতো? যে স্যার 1 টু দি পাওয়ার তো ইনফিনিটিভ হতে পারে, 1 প্লাস 1 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ই দিয়ে আসা উচিত অ্যান্সার। সেটা কখন হয় বলতো? যখন এক্স এর ভ্যালুটা একসঙ্গে পুট হবে, সেখান থেকে ইনফিনিটিভ দেবে, কিন্তু একসঙ্গে পুট করা যাবে না। আগে বক্স ফাংশন ভ্যালু নেবে, তারপর এর বক্সের ভ্যালু পুট করতে হয়। কোথাও দেয়, কোথাও এরকম আছে বক্স এক্স বাই হয়তো সাইন অফ বক্স এক্স, এটা আছে, তুই 0 প্লাসে ভাবছিস, ঠিক আছে। তুই বললি যে স্যার আমি এখানে 0 প্লাসের মানটা বসাবো, দেখ 0/0, কিন্তু এখানে বক্সের ভ্যালু পুট করা যাবে না, 0/0 আছে না, এখানে পুট করতে পারবি না। এখানেও কি হবে, যেহেতু 0/0 চলে আসে, তখন সাইন অফ রেলগাড়ি বাই রেলগাড়ি, তখন এন অ্যান্সার 1 আসবে। দুটো পার্থক্য বুঝতে পেরেছিস কি? কোথায় বক্স ভ্যালু পুট নিয়ে নেবে আর কোথায় পরে পুট হচ্ছে। যখন বক্সের মানটা পুট করছি, ফাংশনটা দেখতে হবে আনডিফাইন্ড আছে নাকি, যদি না থাকে তাহলে তো বসে যাচ্ছে। আর যেখানে আনডিফাইন্ড থেকে যাচ্ছে, ওখানে কিন্তু বক্সের মান পুট হচ্ছে না, ওখানে সেই সাইন অফ রেলগাড়ি বাই রেলগাড়ি যে গল্প আছে। এবার বুঝতে পেরেছিস তো? ওকে, তাহলে এটা তো শেষ। আচ্ছা চল, অ্যালজেব্রিক ফাংশনে যেগুলো আছে আজকে এটা শেষ করবো, তাই বলবি। কোনটা তোকে দেখে কঠিন লাগছে যে স্যার এটা করানো উচিত? 15টা। যারা কি এ ধর্ম, জৈন ধর্ম না কি আছে না, জিন ধর্ম না কি বলে না, শুনেছিস কিনা? হ্যাঁ জৈন ধর্ম না, ওরা কিন্তু মশাকেও মারে না। হ্যাঁ ওরা যদি পাশ দিয়ে বিড়াল মানে যদি পিঁপড়াও যায়, বিড়াল বলে তো সাইডে চলে যায়, এরকম ওরা এমন একটা। তো এটাকে সিম্পলিফাই করে একটু, লিমিট কত মাইনাসের আছে পুরোটা সাউন্ড, উপরটা ক্যালকুলেশন কর, একটু লজিক্যালি করলে বুঝতে পারবি। চল লিখ। আচ্ছা উপরেরটা কত আসবে বলতো অ্যান্সারটা? হ্যাঁ ঠিক আছে, উপরটা কত অ্যান্সার আসবে রে শুনলি? দোস্মিতা ভাব না, রেসার্চ করতে হবে না, আগে আগে তো উপরটা ভাব কত হবে, কত দেওয়ার দেখ। 1 - 2, আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি শুধু, দেখ লাস্ট টার্মটাও এরকম থাকবে, দুটো করে নিয়ে নিয়েছি, তাহলে কতগুলো এলো? ঠিক আছে, তাহলে সায়নের বলা ঠিক আছে, দেখছি সায়ন প্রথমেই বলে দিয়েছিল স্যার মাইনাসে নেবে। ওকে চল, এবার নিচটাকে রেশনালাইজেশন করে দে। দেখ উপরে আসবে মাইনাসে, এবারে দেখ উপর নিচ থেকে রেশনাল করতে হবে না, এটা এন কমন নিয়ে নে। হ্যাঁ ওটা তো করবো, এখান থেকে এন কমন নিয়ে নিচ্ছি। দেখ সবার কাছ থেকে এন কমন নিচ্ছি, দেখ এখান থেকে যদি এন স্কোয়ার বাইরে কমন নেই, তাহলে কত আসবে বলতো? √1 + 1/n²। আর এখান থেকেও এন কমন নে, 4 - 1/n²। হ্যাঁ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখ এনটা কমন নিলে এনটা কেটে যাচ্ছে, তাহলে 1 + 1/n² প্লাস √4 - 1/n², ভ্যালু বসালে কত হচ্ছে রে? সো এটা হবে -1, নিচটা হবে 1 + √4 1/3। বুঝতে পেরেছিস?
লিমিট x টেন্ডস টু 3 f of x প্লাস g of x প্লাস h of x লিমিট, সবগুলো ফাংশনকে একসঙ্গে লিখে দে 2 ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস 4। ওকে, আচ্ছা আর কি আছে বলতো ওখানটায়? মাইনাস আছে, মাইনাস 2 ইন্টু 2x প্লাস 1 বাই কত আছে বলতো? এক্স মাইনাস 3 এক্স প্লাস 4। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ওকে চল। আচ্ছা একবারে ক্যালকুলেশন না করে কমন নিয়ে নিয়ে কর। লিমিট x টেন্ডস টু 3, এটার সঙ্গে এটার করছি আমি আগে, এইটার সঙ্গে এটার দেখবি ঠিক করে 2 বাই এক্স মাইনাস 3 কমন নিয়ে নিচ্ছি। দেখতো কত পড়েছে, দেখতো 1 মাইনাস 2x প্লাস 1 বাই এক্স প্লাস 4, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দে, আর বাকি যা আছে লিখে দে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4। বোঝা গেছে? এমনি জাস্ট লসাগু করে দে, লসাগু করলে কত আসবে? লিমিট এক্স প্লাস 3 2 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 2x মাইনাস 1, আর এখানে একটা ছিল এক্স মাইনাস 3, আর এখানে আছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4। ওই ডান দিকটা কেন বাদ দিয়েছি পরে বুঝতে পারবি, এটাকে কেন এর মধ্যে নিয়ে আসিনি। জিরো বসালে জিরো হয়ে যাবে না, ওই জন্য এর সঙ্গে লসাগু করে নিই আর কি। আচ্ছা এটাকে সিম্পলিফাই করে দিয়ে দেখি কত আছে। লিমিট কত হবে রে? 2 বাই এক্স মাইনাস 3, এটা কত? মাইনাস এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 4, আর পুরোটা কত আছে? এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 4। ওকে, দেখো মাইনাস করলে কেটে যাচ্ছে না, যদি মাইনাসটা কমন নেই বাইরে কেটে যাবে না এটা। এবারে কেটে দে, এবারে এক্স এর মান 3 পুট করে দে, মাইনাস 3 প্লাস 4 প্লাস 0 বাই 3 প্লাস 4, তাহলে মাইনাস 2/7। ওই জন্য ওটাকে লসাগু করিনি আমি ইচ্ছা করে। হ্যাঁ সেম, মানে এমন কিছু নয়, ওই যা সেম ওটাই করলে একটু জাস্ট গুণ করতে হতো এক্স প্লাস এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এক্সট্রা কিছু নেই। মানে ম্যাথে সেরকম কিছু এ নেই যে কিটি পসে আছে বা কিছু ক্রিটিক্যাল আছে, এরকম নেই, ট্রিকিটি কিছু নেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ চল কোশ্চেন নাম্বার 28, এরপরে এটা শেষ হলে 28 like question number 28, like limit x tends to 1, limit x tends to 1 1 minus x 1 minus x square 1 minus x cube, এরকম করে চলছে একেবারে 1 minus x to the power 2n by 1 minus x square তার পুরোটার হোল স্কয়ার। তোলা হয়ে গেছে সবাই, চলে আসছে অ্যান্সার দর্শিতা। আগের চল 28 এটা লিখেছিস। দেখ কোশ্চেন গুলো দেখে তোকে প্রথম এটা বুঝতে হবে যে কোন ফর্মুলাতে স্যার সলভ হতে পারে, এটা ফার্স্ট কাজ। ঠিক আছে, যেহেতু এক্স এর পাওয়ারে আছে তো, হ্যাঁ না না, যেহেতু এক্স এর পাওয়ারে আছে তোকে ভাবতে হবে যে স্যার এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটা দিয়ে করা যাচ্ছে নাকি স্যার? এক্স এর পাওয়ারে আছে, তাহলে এক্স এর পাওয়ার ভাবতে হবে এই ফর্মুলাতে হচ্ছে নাকি, ফার্স্ট কাজ এটা। এবারে এটাতে ভাবছি কিরম দেখ, কিরম ভাববো দেখ ফর্মুলাটা দেখ। চল লিমিট এক্স টেন্ডস টু 1, এখানে কত আছে 1 মাইনাস এক্স, আমি কি করছি দেখ 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স, ওকে, ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস এক্স, এরকম করে যাচ্ছে। দেখতো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস এক্স, মানে কতগুলো 1 মাইনাস এক্স এক্সট্রা নিয়েছি বুঝতে পেরেছিস? এরপরে দেখ নিচে লিখছি, দেখ মানে কতগুলো আছে বলতো 1 মাইনাস এক্স এর হোল টু দি পাওয়ার কতগুলো আছে 2n টা বাই, দেখ চল তাহলে এখানে দেখ 1 মাইনাস এক্স নিলাম, 1 মাইনাস এক্স 2 ছিল না n ছিল,
ও আচ্ছা স্কোয়ার ছিল, সরি আমি এন ছিল স্কোয়ার। লিখ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস এক্স, ওরম করে যাচ্ছে 1 মাইনাস টু এন বাই 1 মাইনাস এক্স। এন করলে তো বেশি হয়ে যেত রে, 2ই হবে। এবারে দেখ সবগুলো 1 বাই এক্স কেটে যাচ্ছে নাকি, উপরে কতগুলো 1 বাই এক্স আছে বলতো, 2 টু দি মানে 2 এনটা আছে উপরে, এটা 1 থেকে শুরু করে 2 এনটা, আর নিচে দেখ এইখান থেকে এনটা আছে, তার স্কোয়ার আছে, মানে কটা আছে 2 এনটা আছে, মানে 1 বাই এক্স কেটে গেছে সবার। তো সাধারণ ঠিক আছে আমার। এবার দেখ ফর্মুলাতে বসিয়ে দে। ফর্মুলা কি বলেছে, এন ইন্টু 1 টু দি পাওয়ার যা আছে, 2 ইন্টু 1 টু দি পাওয়ার যা হবে 3, এই করে যাচ্ছে। আর নিচে কত হবে দেখ, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট করে যা যাচ্ছে, এটার হোল স্কয়ার। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার দেখ, এবার তোরা এটা পড়িস নি, তোদের পারমুটেশনে আছে আর কি, 1 টু 2n কে গেলে 2n ফ্যাক্টোরিয়াল হয়, মানে এটা অ্যাকচুয়ালি হয় কি বলতো, এটা জেনে রাখ 2n ফ্যাক্টোরিয়াল বা এটা হয় n ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। এটাকে লিখতে পারি 2n cn, যখন তোরা শিখবে বুঝতে পেরে যাবে। হ্যাঁ এই তো ঠিক আছে। ওকে, ওই তোদের 1 বাই এক্স দিয়ে যে ভাগ করতে হবে ওটা তোকে মানে একটু কষ্ট করে মনে রাখতে হবে আর কি, দিলে আস্তে আস্তে হয়ে যাবে। বুঝতে পেরেছিস? চল ওকে, এটা হলে বাকি কোশ্চেনগুলো সহজ। লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টু দি পাওয়ার এ সাইন এক্স টু দি পাওয়ার বি বাই কত আছে রে, সাইন এক্স টু দি পাওয়ার সি। আচ্ছা হ্যাঁ 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 সাইন টু দি পাওয়ার বি। চল দেখ 0 0 কোনটা হচ্ছে, আগে 0 0 কোনটা হচ্ছে দেখে নে, ঠিক আছে তো বসিয়ে দে। চল কি বলছিস শুনো, লিখ দেখ, চল লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টু দি পাওয়ার এ, ঠিক আছে। আচ্ছা এটা সমান কিছুটা বলা আছে, এ বি সি সব কিন্তু এটা বলে দিয়েছে রে, এ বি সি এটা বিলংস টু আর বলেছে, আর 0 হবে না বলেছে, ঠিক আছে। 0 হলে তো মানটা চলে আসবে একটা। লিখ লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স হোল টু দি পাওয়ার বি, এটা একটা, আর সাইন এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার সি। বুঝতে না পারলে বলবি, ঠিক আছে। হ্যাঁ ডেবিটি করলে এতক্ষণ ধরে করবি কেন, জাস্ট সাজিয়ে নে একবার করে, অনেক বড় হয়ে যাবে ডেবিটি করলে। লিমিট এক্স টেন্ডস টু 0, দেখ তো এই পার্টটা কত আছে, 0 বাই 0 আছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার এ পড়ে আছে, এক্স টু দি পাওয়ার বি পড়ে আছে বা এক্স টু দি পাওয়ার সি। লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস সি, এতটা পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। বলেছে এটা এক্সিস্ট করবে এবং হ্যাজ নন জিরো ভ্যালু হবে বলেছে, কোশ্চেনেই বলেছে এটা এক্সিস্ট করবে হ্যাজ নন জিরো ভ্যালু। দেখ এটা এক্সিস্ট করবে মানে এক্স কে নিচে যাওয়া যাবে না, তাহলে এক্সিস্ট হতে হলে দেখ মানে এটা এক্সিস্ট করবে, কখন এক্সিস্ট করবে, আচ্ছা দেখ যদি ভাব যে এই মানটা নেগেটিভ এলো, ভাব দেবারু এই মানটা নেগেটিভ এলো, নিচে চলে আসবে, সামথিং নিচে চলে আসবে, 0 বসিয়ে দিলে কত হবে রে, সামথিং বাই 0 মানে কি হবে ইনফিনিটি। পরীক্ষায় কোশ্চেনটা কিরকম দেয় এরকম লিখবি, এক্সিস্ট করবে এক্সিস্ট ইফ এ প্লাস বি মাইনাস সি গ্রেটার দেন 0, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার আমার, ঠিক আছে। এবারে এটা কিন্তু এক্সিস্ট করেছে মানে কি কথা, 0 থেকে বেশি মানে এ কি হবে সবসময় 0 অ্যান্সার দেবে। যদি পরীক্ষায় বলে যদি, হ্যাঁ সেটা পরে বলছি, নন জিরোটা এক্সিস্ট করবে কখন, এই মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হলে এক্সিস্ট করে গেল। যদি বলে ভ্যালুটা 0 হবে মানে এটা সবসময় কি হতে হবে, বড় হতে এক্স এর পাওয়ারটা, যদি তখন এখানে কি লিখবো, এটা লিখবো না, মানে এক্সিস্ট এটা হবে ভ্যালু কত হবে স্যার, ভ্যালু হবে ভ্যালু সমান 0, বুঝতে পেরেছিস। আবার দেখ এক্সিস্ট করবে অ্যান্ড নন জিরো ভ্যালু হবে, নন জিরো ভ্যালু হবে মানে কি বলতো, তখন কি হওয়া উচিত, এটা পার্টিকুলার হবে কি এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0, বোঝা গেছে, বুঝেছিস স্যার। দেখ
আমাকে বলেছে এক্স এর পাওয়ারে এটা আছে, দেখ এক্স এর পাওয়ারে এ প্লাস বি মাইনাস ই। আগে ভাব এটা নেগেটিভ বলে কি হতো, 1 বাই কিছু একটা হতো, রাম সাম ভি যাই একটা হতো, হ্যাঁ এটা নেগেটিভ এলে। তাহলে এক্স এর মান যদি 0 বসিয়ে দিই, 1 বাই কত হবে, 0। 1/0 মানে ইনফিনিটি, এক্সিস্ট করলো, এক্সিস্ট করলো না, তাহলে এটা এক্সিস্ট করছে না। তাহলে নিচে হওয়া যাবে না, কন্ডিশন কি, এ যেন নিচে না আসে এক্সট্রা, এই জন্য এ প্লাস বি মাইনাস সি গ্রেটার দেন 0। বুঝতে পেরেছিস? তাহলে ফার্স্ট কন্ডিশন কি হলো, যে স্যার এ প্লাস বি প্লাস মাইনাস সি এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হলে এক্সিস্ট করে যাবে। এবারে এক্সিস্ট করলে ভ্যালু কত হবে, যদি 0 হবে, কখন 0 হবে, এটা যদি স্ট্রিক্টলি বড় হয়, এক্স এর মানটা হয়তো স্ট্রিক্টলি বড়, আমি বললাম 1 আছে বা এক্স এর স্কোয়ার আছে বা এক্স টু দি পাওয়ার হাফ আছে, এক্স এর বসালে কত আসবে, তাহলে 0 থেকে বেশি হওয়া মানে কি হবে, সবসময় ভ্যালু কত আসবে, 0 আসবে। তাহলে এই ভ্যালুটা কত হবে, সবসময় 0। এবার যদি এক্স এর মানটা নন জিরো হবে বলেছে, মানে ভ্যালুটা নন জিরো, তাহলে ওইটা একমাত্র ওটা 0 হয়ে গেলে হবে, এটা 0 হলে তবে কত, এক্স টু দি পাওয়ার 0, মানে ভ্যালু কত হবে এটা, আর ভ্যালুটা কত আসবে এখানটায়, ভ্যালু ইকুয়ালস টু 1 হবে। বুঝতে পেরেছিস? এই কন্ডিশন থাকতে পারে তোকে, ঠিক আছে। এইখান থেকে কন্টিনিউটি ভালো কোশ্চিন করা হয়, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি, যেটা পরের ক্লাসে পড়াবো, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে। দিলে একেবারে আমার লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি শেষ। আপনি স্যার